হ্যালো বন্ধুরা, লক্ষ্য সরকারি চাকরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের দেখবে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো আসতে চলেছে। সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি। আমরা এর আগে 3টে পার্ট নিয়ে এসেছি। আজকে 4 নম্বর পার্টে একেবারে বাছাই করা 20টা কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট দেওয়ার চেষ্টা করব এবং ওই 20টার মধ্যে কে কটা পাচ্ছ সেগুলো কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট কোশ্চেন দেখে নিই কি রয়েছে। দেখো বলেছে সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই যে সিলি পয়েন্ট একটা টার্ম, সেটা কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? এ ফুটবল, বি ক্রিকেট, সি হকি, ডি হচ্ছে টেনিস। অর্থাৎ এই সিলি পয়েন্ট খেলাটি, এর সঠিক আনসারটা হবে অপশন বি, অর্থাৎ ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু এই কথাটি যুক্ত রয়েছে। ওকে, নেক্সট চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে দেখি। দেখো পার্ক স্ট্রিট এর নতুন নামকরণ করা হয়েছে কার নামে? অর্থাৎ এই যে পার্ক স্ট্রিট বলেছে, এর নামকরণ করা হয়েছে কোনো একজন বিশেষ অতিথির নামে। তিনি কে? না এ জগদীশ চন্দ্র বসু, বি মাদার টেরেসা, সি ডিরোজিও এবং ডি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। তাহলে এই যে পার্ক স্ট্রিট এর নামকরণটা করা হয়েছে, এর সঠিক হচ্ছে মাদার টেরেসা, অর্থাৎ অপশন বি এর সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখি পরবর্তী কোশ্চেন। দেখা বলেছে অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচয়িতা কে? তোমরা যদি অ্যান্সার গুলো পারো কমেন্টে জানাও। ওকে, তাহলে কি বলছে 3 নম্বর, অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস এর রচয়িতা কে? দেখো বলেছে আরভিংস্টন, অ্যালান ডিউরি, আর্থার কোনান ডয়েল, ডি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এর সঠিক আনসারটা কি হবে? না এর ক্ষেত্রে দেখো অপশন সি, অর্থাৎ আর্থার কোনান ডয়েল, তিনি কি করেছিলেন? এই অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমসের রচয়িতা ছিলেন। ওকে, নেক্সট চলো আমরা পরবর্তী কোশ্চেন দেখি কি রয়েছে। না বদ্ধ অর্থনীতি, এটা একটা ইকোনমিক থেকে কোশ্চেন দিয়েছে যে বদ্ধ অর্থনীতি বলতে কি বোঝায়। আমাদের যে বর্তমানে যে অর্থনীতি অবস্থা, সেক্ষেত্রে বদ্ধ অর্থনীতি বলতে আমরা কি বুঝাই? দেখো অপশানে আমদানি রপ্তানি বন্ধ, নিয়ন্ত্রিত অর্থ সরবরাহ, শুধুমাত্র রমদানি, ঘাটতি আমদানি। এবার এখানে দেখতে হবে বদ্ধ অর্থনীতি বলেছে মানে এক্ষেত্রে আমদানি এবং রপ্তানি দুটোই বন্ধর কথা বলা হয়েছে। অর্থাৎ আমদানি এবং রপ্তানি বন্ধটাকে কি বলেছে এখানে? বদ্ধ অর্থনীতি বলেছে। অর্থাৎ এক্ষেত্রে সঠিক আনসারটি কি হচ্ছে? অপশন এ। ওকে, দেখি পরবর্তী কোশ্চেন কি বলেছে। প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকের নাম কি? তাহলে ভারতীয় দ্বারা বলেছে, ভালো করে কোশ্চেনটা দেখবে যে প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংকের নাম কি? দেখো অপশন এ পিএনবি, অপশন বি এসবিআই, অপশন সি ইউবিআই, অপশন ডি কোনোটি নয়। তাহলে আমরা যদি দেখি প্রথম ভারতীয় দ্বারা গঠিত ব্যাংক কোনটা হবে? না অপশন এ, অর্থাৎ পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে সেটা ভারতীয় দ্বারা গঠিত প্রথম ব্যাংক কিন্তু। ওকে, তাহলে তোমাদের এই কোশ্চেন গুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের চ্যানেলে এই ধরনের আরো বিভিন্ন ধরনের ভিডিওগুলি আসে। ওকে, চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেন। দেখো বলেছে অর্থবিদ্যা একটি সামাজিক বিজ্ঞান। তাহলে এই যে আমাদের অর্থবিদ্যাটা একটা সামাজিক বিজ্ঞান, এটি কে বলেন বা কে বলেছিলেন এটা? এল রবিনাম, এ মার্শাল, এ স্মিথ আর ডি হচ্ছে এল রবিন। তাহলে এই যে অর্থবিদ্যা যে একটা সামাজিক বিজ্ঞান, এটা কে বলেছিলেন? না সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এ মার্শাল। এ মার্শাল কি বলেছিলেন যে এটা একটা এক ধরনের সামাজিক বিজ্ঞান। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেন কি বলেছে? সংসদের উভয় কক্ষে, তাহলে উভয় কক্ষের কথা বলেছে, সেখানে মনোনীত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত হতে পারে? এই সংসদের উভয় কক্ষে দেখবে সর্বাধিক সংখ্যা কত হতে পারে? 10, 12, 14, 20। তাহলে এটা সঠিক আনসার হবে অপশন বি, অর্থাৎ সর্বাধিক আমরা কত দেখতে পাই? 12 জনকে দেখতে পাই। এখান থেকে একটা এক্সট্রা নোট দেখে রাখবে যে 104তম দেখবে সংবিধানের ক্ষেত্রে সংশোধন ধারা অনুসারে কি হচ্ছে? অ্যাংলো ওরিয়েন্টাল গুলোকে বিলুপ্ত করা হয়েছে, অর্থাৎ এই সংবিধান অনুযায়ী আবার সংশোধনও করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখি কি বলেছে। না নিম্নলিখিত কোনটি সংবিধান প্রদত্ত মৌলিক কর্তব্য নয়? এক্ষেত্রে দেখো অপশন এ বলেছে জনসম্পত্তি রক্ষা,
বি জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন, এবং সি পরিবেশ রক্ষার উপযোগী হওয়া, ডি হচ্ছে ভোটাধিকার। তো এখানে দেখো সংবিধান থেকে কোনটা মৌলিক কর্তব্য নয় বলেছে, তাহলে মৌলিক কর্তব্যের মধ্যে আমাদের আসছে না কোনটা, অপশন ডি, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে ভোটাধিকার। এই ভোটাধিকার কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। 9 নম্বর কি বলেছে না, ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত, অর্থাৎ একই দেখো দুটো একই টাইপের কোশ্চেন গুলো দিয়েছে। ভারতবর্ষের ভোটাধিকার এবং আমরা যে নির্বাচিত হচ্ছে ওই অধিকারটা কি ধরনের অধিকার, ওটা মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, না একটা সাংবিধানিক অধিকার, না ওটা স্বাভাবিক অধিকার, না ডি হচ্ছে আইনি অধিকার। এই যে আমরা ভোটগুলো দিয়ে থাকি বা বিভিন্ন যে নির্বাচিত হয় সেগুলো কি ধরনের অধিকার, এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা কি না অপশন ডি, অর্থাৎ আইনি অধিকার হয়ে থাকে কি হচ্ছে এই ভোটাধিকার বা নির্বাচিত হওয়ার অধিকার যেটা আমরা বলে থাকি। ঠিক আছে, দেখো পরবর্তী 10 নম্বর কোশ্চেন দেখো বলেছে, এটাও কিন্তু পলিটি থেকে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কত নম্বর ধারাকে বি আর আম্বেদকর বা আম্বেদকর কি বলেছিলেন না সংবিধানের হৃদয় ও আত্মা বলেছিলেন। এটা দেখবে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো আসে। তো আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছিলেন কত নম্বর ধারাকে, দেখো অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 14 নম্বর ধারা, অপশন সি 32 নম্বর ধারা, এবং অপশন ডি কি হচ্ছে 368 নম্বর ধারা। তোমরা যদি উত্তরটা পারো কমেন্টে জানানোর চেষ্টা করো। সঠিক উত্তরটি হচ্ছে দেখো এক্ষেত্রে অপশন সি, অর্থাৎ 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারাকে বি আর আম্বেদকর বলেছিলেন হার্ট এন্ড সল বলেছিলেন সংবিধানে, অর্থাৎ সংবিধানের হৃদয় এবং আত্মা বলে আখ্যায়িত করেছিলেন। ওকে, পরবর্তী কোশ্চেন দেখি। 11 নম্বর কি বলেছে, সংসদের শূন্য পর্ব বা জিরো হাওয়া যেটা বলা হয়, এই শূন্য পর্ব বা জিরো হাওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কত হতে পারে। অপশন এ 15 মিনিট, অপশন বি 30 মিনিট, অপশন সি 60 মিনিট, এবং অপশন ডি হচ্ছে 90 মিনিট। অর্থাৎ একটা সংসদের ক্ষেত্রে জিরো হাওয়ার যেটা হয় সেটা কত মিনিটের হয়ে থাকে, বা সর্বাধিক বা সর্বোচ্চ সময়সীমা কত হয়, এক্ষেত্রে আমরা সঠিক আনসারটা দেখবো অপশন বি হচ্ছে 30 মিনিট, যেটা একটা সংসদের জিরো হাওয়ারের সর্বোচ্চ সময়সীমা। ওকে, দেখো তারপরে আমরা চলে যাই 12 নম্বর কোশ্চেন। পূর্বঘাট ও পশ্চিমঘাট, দুটো রয়েছে পূর্বঘাট এবং পশ্চিমঘাট, এই পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত, পূর্ব এবং পশ্চিমঘাট দুটো পর্বতকে যুক্ত করেছে কোন পর্বত। অপশন গুলো দেখো, এ নীলগিরি পর্বত, বি মাউন্ট আবু, সি আনাইমালি পর্বত, ডি হচ্ছে কোনোটি নয় বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে কোনটা, না অপশন এ, অর্থাৎ নীলগিরি পর্বত যেটা রয়েছে সেটা পূর্ব এবং পশ্চিমঘাট পর্বতকে যুক্ত করেছে। ওকে, এখান থেকে আরো যদি আমরা দেখি যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, আমরা জানি দোদাবেতা, আর পশ্চিম ঘাটের ক্ষেত্রে যদি আসে সেক্ষেত্রে আমরা দেখবো আনাইমুদি, বা এদের যদি উচ্চতা গুলো দিয়ে থাকে সেগুলোকেও একটু দেখে নিবে। ওকে, নেক্সট দেখো আমরা পরবর্তী কোশ্চেন যাই। 13 নম্বর কোশ্চেন, সরিস্কা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যের মধ্যে অবস্থিত রয়েছে। দেখো ন্যাশনাল পার্ক থেকে কিন্তু একটা কোশ্চেন বরাবর আসে, এখানে বলেছে এই যে সরিস্কা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে। এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি অন্ধ্রপ্রদেশ, ডি হচ্ছে গুজরাট। তাহলে এই সরিস্কা ন্যাশনাল পার্কটা আমরা দেখব অপশন এ, অর্থাৎ রাজস্থানের মধ্যে বা রাজস্থান রাজ্যে কিন্তু অবস্থিত রয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখি। 14 নম্বর কোশ্চেনে কি বলেছে না, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, এই জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় স্থাপিত হয়। তাহলে ভারতের মধ্যে যে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে ওটা কোথায় স্থাপিত হয়েছে। এ বলেছে সিদ্রাপং, বি ইদ্দুকি, সি রিহান্দ, ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে এক্ষেত্রে সঠিক আনসারটা কি হবে না অপশন বি, অর্থাৎ সিদ্রাপং হচ্ছে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র যেটা ভারতের মধ্যে রয়েছে। আচ্ছা নেক্সট দেখো, এবার পরের কোশ্চেনটা দেখি। ওএনজি, ওএনজি যদি সম্পূর্ণ নাম বলি কি হবে, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। এই ওএনজিটা কত সালে স্থাপিত হয় বলেছে, সালটা বলতে বলেছে। দেখো 1956, 1955,
1957 এবং 1958। তাহলে এই যে ওএনজি গ্যাসটা, এটা স্থাপিত হয়েছিল কত? অপশন এ, অর্থাৎ 1956 সালে কিন্তু এই ওএনজি স্থাপিত হয়, অর্থাৎ ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনটা স্থাপিত হয়। ওকে, পরবর্তী দেখি আমরা 16 নম্বর কোশ্চেন কি বলেছে। অষ্টমুদি একটা জলাভূমি বা ওয়াটারল্যান্ড রয়েছে, এটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে? অপশনগুলো দেখো তোমরা, এ কেরালা, বি উড়িষ্যা, সি মধ্যপ্রদেশ এবং ডি কি হচ্ছে আসাম। তাহলে এই যে অষ্টমুদি জলাভূমিটা তাহলে কোন রাজ্যে অবস্থান করেছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কেরালা, যেখানে কি করছে আমরা এই অষ্টমুদি জলাভূমিটা দেখতে পাই। ওকে, নেক্সট পরবর্তী দেখি আমরা 17 নম্বর কোশ্চেন দেখো। পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোন জায়গায় যৌথ অরণ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে? দেখো, এ শালবনী, বি সুন্দরবন, সি আরাবারি, ডি হচ্ছে বিষ্ণুপুর। তাহলে সঠিক আনসারটা তোমরা কমেন্টে জানাও। তাহলে এর সঠিক আনসারটা কি হবে? না অপশন সি, অর্থাৎ আরাবারি, যেখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গের যৌথ অরণ্য সংরক্ষণ কিন্তু করা হয়ে থাকে। ওকে, দেখো পরবর্তী দেখো, শিল্প কেন্দ্রের, অর্থাৎ শিল্প কেন্দ্রের ধোঁয়া বা ধূলিকণা যেগুলো থাকে সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা ব্যবহার করা হয়, অর্থাৎ কি ব্যবহার করা হয় বা সেই যন্ত্রটার নাম জানতে চেয়েছে। অর্থাৎ ধোঁয়া বা ধূলিকণা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কোন যন্ত্রটা ব্যবহার করি? দেখো, অপশন এ বলেছে ব্যারোমিটার, অপশন সি থার্মোমিটার, অপশন সি বলেছে প্রেসার কুকার এবং অপশন ডি বলেছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। অর্থাৎ এই যে ধূলিকণাগুলো বা ধোঁয়াগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কোনটা ব্যবহার করছি? তাহলে এর সঠিক অ্যান্সারটা অপশন ডি, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর যে যন্ত্র, তার সাহায্যে কিন্তু এই ধোঁয়া বা ধূলিকণাগুলোকে নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখি আমরা 19 নম্বর কোশ্চেন। যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায়, অর্থাৎ জলে জন্মায় বা জন্ম নেয়, তাদেরকে আমরা কি বলি? জেরোফাইট, হাইড্রোফাইট, হাইগ্রোফাইট আর হচ্ছে মেসোফাইট। সবসময় মনে রাখবে, জলে যেহেতু জন্মের কথা বলেছে তাহলে সেটা হবে হাইড্রোফাইট, অর্থাৎ জলজ। আর যেগুলো জাঙ্গল উদ্ভিদ বা মরুভূমি অঞ্চলে থাকে তাদেরকে আমরা কি বলছি? জেরোফাইট বলা হয়। ওকে, আজকের একেবারে শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো। পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহের নাম কি? পূর্ব হিমালয়ের ক্ষেত্রে বলেছে, পূর্ব হিমালয়ের বৃহত্তম কি বলেছে হিমবাহের নাম কি? অপশন এ বলেছে জেমু, বি লোনাক, সি হচ্ছে খুম্বু আর ডি হচ্ছে টোলামবাট। অর্থাৎ পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ কোনটা? না সঠিক আনসারটা হচ্ছে অপশন এ, অর্থাৎ জেমু হিমবাহ। ওকে, তাহলে আজকে আমাদের এই ইম্পর্টেন্ট কিন্তু 20টা কোশ্চেন গুলো ছিল। তোমরা কারা কটা পেয়েছো কমেন্টে কিন্তু জানাবে এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিওগুলো চাইছো সেগুলো জানাবে, আমরা সেই ধরনের কিছু ভিডিওগুলো নিয়ে আসবে। ঠিক আছে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।